আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি ভালো আছেন সবাই। আজ আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার আসক্তি, এর কুফল বা এর পরিণতি এবং এই আসক্তি থেকে উত্তরণের উপায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাটাকে 3 ভাগে ভাগ করেছি, আমি 3টা অংশে ভাগ করেছি এবং আমি আজকেও আপনাদের সামনে ছন্দের আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আমি ছন্দটা সাজিয়েছি টিকটকের কুফল হিসাবে, বা সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য। টিকটক হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি শুরু করছি। 1, নামাজি বাবার মেয়ে টিকটকে বেলাজ, সাউমি মায়ের ছেলে টিকটকে বেসাজ। যারা নামাজি মা বাবা, রোজাদার মা বাবা আছেন, ছেলেমেয়েরা টিকটকে বা রিলে ভিডিও বানাচ্ছে, তারা ভুলেও মনে করেন না যে খুব সহজে ভেস্তে চলে যাবেন। নিজের নামাজ আর রোজা দিয়ে ইভেন তাহাজ্জুদও যদি পড়েন আপনি ভেস্তে চলে যাবেন, এটা মনে করার কোনো কারণ নাই যদি আপনার ছেলে বা আপনার মেয়ে টিকটক নিয়ে ব্যস্ত থাকে। লাজ মারিয়া পর্দা ছাড়িয়া, জাত গোষ্ঠীর ভ্রম কারিয়া, লেখাপড়া সাঙ্গ করিয়া, টিকটক করে পাড়ার ফারিয়া। নায়িকা খুব মানে নিজেকে, ভদ্রলোকের ধিক্কার তাকে। হায় রে তোরে কি হাল, উল্কিয়ে কে ভরলি গাল। ভালো মায়ের ভ্রষ্টা মেয়ে সমাজ মেনে নেয় কেমনে। বাবা মায়ের অনেক আশা, লেখাপড়ায় থাকুক নেশা। পড়বেন আমি ভার্সিটিতে, দিন যাবে সুখে কেটে। একই দশা হায়, নাই রে মন পড়ায়। করতো যদি পড়াশোনা, হইতো সফল সবার জানা। এইটা আমি যে বললাম আপনারা সবাই বুঝতে পারছেন, আমাদের সমাজের বর্তমান একদম অতি কমন চিত্র। এখন এ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হিসেবে প্রথমে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে। কি করতে হবে? সকল প্রিন্ট মিডিয়া, সকল ইলেকট্রনিক মিডিয়াতে সরকারের দায়িত্ব নিয়ে এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কুফল পরিণতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে ছেলে মেয়েকে ফিরে থাকতে এবং ছোট ছেলে মেয়েদেরকে তার বাবা মা কিভাবে ফিরিয়ে রাখবে তার উপরে ব্যাপক প্রচারণা চালাতে হবে সকল মিডিয়াতে সরকারের পক্ষ থেকে। এছাড়া এই বিষয়টা, এই মাস পপুলেশনের মধ্যে সচেতনতা গড়ে তোলাটা খুবই টাফ। আমি 2 নম্বর অংশে যাচ্ছি। কিশোর যুবা তরুণ অবস্থা বেশ করুণ, টিকটকে খুব নেশা, ডোপামিনে ঠাসা। উরু উরু মনে মনে, অর্ধনগ্ন ক্ষণে ক্ষণে, দেখিবা দেখাই মোবাইলে তাকাই। পড়ুয়া ছেলেটি আজ টিকটকে হায় বুধ, টিকটকেতে দিন কাটে লেখাপড়া বরবাদ। আমাদের পৃথিবীতে সাইকিয়াট্রিস্টদের আন্তর্জাতিক সংগঠন এবং সাইকোলজিস্টদের আন্তর্জাতিক সংগঠন, উভয় সংগঠনই এই ব্যাপারে একমত যে সোশ্যাল মিডিয়ার আসক্তি এখন আর কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি মানসিক রোগ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানসিক রোগ। একজন যে সোশ্যাল মিডিয়াতে আসক্ত, এটা ছাড়া থাকতে পারে না, এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় আর না, এটা একটা রোগ, এটা একটা নেশা। কিভাবে নেশা? একজন যখন নেশা করে, যখন হেরোইন বা গাঁজা বা মদ বা ফেন্সিডিল এগুলোতে অভ্যস্ত হয়, তখন যখন সে সেবন করে তার ব্রেন থেকে একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোনটির নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন হরমোন নিঃসরণ হলে তার শরীরে সে ভালো বোধ করে এবং সে একটা চক্রের মধ্যে পড়ে যায়। কিছু সময় পর নির্দিষ্ট সময়ে যখন তার এই নেশাগুলো গ্রহণ করার সময় হয়, তখন থেকেই তার শরীরে খারাপ লাগা শুরু করে, অর্থাৎ সেই ডোপামিনটা তার শরীর আশা করতে থাকে। যখন আবার সে নেশাটা নেয়, তখন আবার শরীর ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয় এবং তার ভালো লাগে। এটাই হচ্ছে নেশার চক্র। গবেষকরা গবেষণা করে দেখেছেন যে সেম নেশাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেশা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, এছাড়াও যারা মোবাইলে টিকটকে বা রিলসে বা অন্য ইউটিউবে অর্ধনগ্ন দেখে অভ্যস্ত, তাদের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটে, অর্থাৎ ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয় এবং তারা হার্ড নেশা, যেটা সেম নেশা এই ক্ষেত্রে ঘটে, সেম শরীরে বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল কন্ডিশন ঘটতে থাকে। সো এটা একটা ভয়ঙ্কর নেশা। এই নেশা থেকে বাঁচাতে হবে আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সমাজকে। এখন
টিকটকের বা অন্য সকল সোশ্যাল মিডিয়ার নেশা থেকে বেঁচে থাকার উপায়ের মধ্যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজুল্লাহ যেই ফর্মুলাটা দিয়েছেন এটাই আমার মনে হয়েছে যে সবচেয়ে বেস্ট ফর্মুলা। কি করতে হবে? আপনি আপাতত রাতে ঘুমাতে যাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা আগে মোবাইল দেখা বাদ দেন এবং ভোরে ঘুম থেকে উঠে 1.5-2 ঘন্টা পর্যন্ত মোবাইলে হাত দিবেন না। কোনো মেসেজ চেক করা লাগবে না, হোয়াটসঅ্যাপে যত গুরুত্বপূর্ণ মেসেজই থাকুক চেক করতে হবে না। আপনি যখন রাতে 8-9 ঘন্টা মোবাইল দেখেন নাই, তাতেও তো আপনার চলেছে, তাহলে আপনি ঘুম থেকে ঘুমাতে যাওয়ার 1-2 ঘন্টা আগে মোবাইল না দেখলে কি হবে? আপনি তো মরে যাবেন না। এবং ঘুম থেকে ওঠার পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা মোবাইল না দেখলে কি হবে? আপনি তো এর জন্য মরে যাচ্ছেন না। আপনি এই নেশা থেকে বের হয়ে আসতে পারবেন। আর একটা কী কাজ করতে হবে? আপনি যদি স্টুডেন্ট হন, আপনার পড়ার টেবিলে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য গল্পের বইও রাখতে হবে, ধর্মীয় বইও রাখতে হবে, কিছু গুরুত্বপূর্ণ ম্যাগাজিন রাখতে হবে বা পেপার রাখতে হবে, যাতে আপনি একঘেয়েমি না আসে, যাতে আপনি শুধু বই পড়ছেন এমন না হয়। আপনি অল্টারনেট করার জন্য, আপনি চেঞ্জ করার জন্য ম্যাগাজিন পড়েন বা পত্রিকা পড়েন বা আপনি অন্য গল্পের বই পড়েন বা ধর্মীয় বই পড়েন, কিন্তু আপনি মোবাইলটা কাছে রাখবেন না। তো পদ্ধতি দুইটা, একটা হচ্ছে যে রাতে ঘুমাইতে যাওয়ার 1.5-2 ঘন্টা আগে থেকে সকালে ঘুম থেকে উঠে 1.5-2 ঘন্টা পর পর্যন্ত মোবাইলে হাত দেওয়া যাবে না। এইটা আপনি মেনটেন করেন, আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এবং পড়ার টেবিলে আপনি মোবাইল রাখবেন না, বরঞ্চ পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বইও রাখবেন। আল্লাহ আমাদের সহায় হন। 3 নম্বর অংশ, শিক্ষা জাতির মূল অঙ্গ, টিকটকে তা হলো ভঙ্গ। পড়াশোনা ছিকায় রাখিয়া টিকটকে পাউডার মাখিয়া, তরুণ সমাজ পুরাই অন্ধ, উন্নতির পথ সকলই বন্ধ। বাপের হোটেলে খাই দাই, ফিউচার কোনো প্ল্যানই নাই। সারাদিন ভোরে টিকটক করে, পড়ার সময় এমনেই মারে। একটা বয়স হলে পার, গোবরে মগজ হবে তার। কামলা করে খাবে তখন, আয়ের সময় আসবে যখন। মরবে তখন হতাশায়, ডুববে মদের নেশায়। সম্ভাবনার সোপান ছিল, টিকটকে তা ঝরে গেল। বাবা মায়ের হতাশা, অপমানে কোণঠাসা। টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা, বিশেষ করে মেয়েরা ভিডিও বানান, তারা নিজেকে ফর্সা দেখানোর জন্য রং ফর্সাকারী ক্রিম বা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করেন। শুনেন, একটা ঘটনা বলি। আমেরিকাতে 1900 শতকে 1960-70 এই সময় একবার একটা ঘটনা হয়েছিল। সেটা কি হয়েছিল? রং ফর্সাকারী একটা সাবান বের হয়েছিল। সেই সাবানটা নিগ্রো মেয়েরা মাখার পরে তারা দিন দিন ফর্সা হচ্ছিল। এইটা দেখে নিগ্রো মেয়েরা সবাই হুমড়ি খেয়ে পড়লো, সেই পাউডার মাখা শুরু করলো। কিছুদিন পরে তাদের অনেকেরই স্কিন ক্যান্সার দেখা দিল। এরপরে একটা পর্যায়ে আমেরিকার গভর্নমেন্ট সেই সাবানকে ব্যান করে দিল। আমাদের দেশে এখন সেই অবস্থায় আসতেছে। আমরা বাস্তবে দেখি যে একটা কালো মেয়ে, সেই মেয়ে মোবাইলে দেখি ফর্সা, আসলে সেই ক্রিম মেখে ফর্সা হচ্ছে। আবার অনেকে এখন যেহেতু মুখ ফর্সা লাগে, হাত পা কালো লাগে, এই জন্য হাতে পায়েও লাগাচ্ছে, গলাতেও লাগাচ্ছে। কি হবে? আলটিমেটলি আমাদের এই ইয়াং জেনারেশনের মেয়েদের একটা ব্যাপক বড় অংশ ক্যান্সারে, স্কিন ক্যান্সারে আক্রান্ত হবে, নো ডাউট। আল্লাহ সবাইকে বুঝ দান করুক। আরেকটা কথা, পড়ার সময় পড়ালেখা না করে গান বাজনা, মাস্তি, ভিডিও বানানো, এগুলো নিয়ে থাকবেন, পড়ালেখা করবেন না, স্কুলে কলেজে পরীক্ষায় গোল্লা পাবেন। আপনার মগজের তো ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার ব্রেনের তো চর্চা, কালচার, নার্চারিং হচ্ছে না। একটা সময় দেখবেন যে ব্রেনে আর পড়ালেখা ঢুকে না। আপনি যখন রেজাল্ট খারাপ করবেন, তারপরে যদি ভাবেন যে এখন পড়ালেখা করব, আপনি তো পারবেন না। কারণ তখন তো আপনার বয়স, আমরা তো একবারে ক্লাস 10-এ পড়ি না, বা একবারে ইন্টারমিডিয়েটে উঠি না, বা একবারে আমরা ভার্সিটিতে যাই না। 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যায়ক্রমে ধাপে 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 আমরা উপরের দিকে উঠি। কেন? ব্রেনটাকে ওইভাবে তৈরি করা হয়, ব্রেনটা ওইভাবে ডেভেলপ হয়। কিন্তু আপনি যদি একটা গ্যাপ দেন, আপনি যদি ভাবেন যে একবারে আপনি এসএসসি পাস করবেন, পারবেন না। দেখবেন যে আপনার একটা সময় দেখবেন যে আপনার মগজে আর পড়ালেখা ঢুকছে না, মগজটা গবর হয়ে গেছে, আপনার ব্রেন ডাল হয়ে গেছে। তখন আপনার ফিউচারের কি হবে? তখন তো সেই আপনি টিকটকের আর সোশ্যাল মিডিয়ার নেশায় পড়ে যেমন ডোপামিনের খপ্পরে পড়েছেন, আপনি যেমন একটা নেশাতে পড়েছেন, এখন তো আপনার হার্ট নেশাতে আবার ঢুকবেন, হতাশায়। সুতরাং সময় থাকতে হুঁশিয়ার। আর প্রত্যেকটা সন্তানকে নিয়েই বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। স্বপ্ন আশা নষ্ট করেন না, সোশ্যাল মিডিয়ার আসক্তি বাদ দেন। আমি আগে যে পদ্ধতি উল্লেখ করলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দেওয়া ফর্মুলা, সেই ফর্মুলা ফলো করেন। আর সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ার আসক্তির পরিণতি
আসক্তি থেকে বেঁচে থাকার উপায়, এগুলোর উপরে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এবং সেই সাথে মায়েরা ছোট সন্তানদেরকে একদম জন্মের পর থেকেই কিভাবে মোবাইলের থেকে দূরে রাখবে এবং দূরে রাখার প্রয়োজনীয়তা এবং উপায়, এবং এটা কতটা সহজ যদি সিস্টেমেটিক ওয়েতে সে আগায়, সেটা সরকারের তরফ থেকে বিভিন্নভাবে তুলে ধরতে হবে এই মিডিয়াগুলোর মাধ্যমে। সরকারের কাছে এই দাবি জানাচ্ছি এবং অভিভাবকদের কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি, এবং সকল তরুণ যুবক ভাই বোনদের, স্কুল কলেজগামী ছোট সোনামণি ছেলে মেয়েদেরকে আমি আদেশ করছি, অনুরোধ করছি যে আপনারা সবাই এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেঁচে থাকবেন, আপনারা যাতে আমরা উন্নত ভবিষ্যৎ এবং উন্নত প্রজন্ম গড়ে তুলতে পারি। আজ এ পর্যন্তই সম্মানিত সুধী, আর কথা বাড়াবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।